সন্তানগুলোকে আপনি শিক্ষা দেন, পড়াতে হবে। যদি পড়াতে পারেন আপনাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রসুলের মন খারাপ চাচাকে দেখে। পাশে ছিল আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল। নিজের জামাটা খুলে, জুব্বা মোবারকটা খুলে আল্লাহ রসুলের মন খারাপ দেখেছে, নিজের জামাটা খুলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবৃত করেছে। সেই হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কতটা ভালোবাসা ছিল রসুলের প্রতি। রসুলের মন খারাপ দেখেছে আর চাচা নিজের কাপড়টা জড়িয়ে দিয়েছে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, একাধারে কয়েক বছর আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেছে। এরকম আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করায়, আর আব্দুল্লাহ ইবনে উবাই পিছনে। রোজা করেছে, হজ করেছে, জাকাত করেছে, এমন কোনো কাজ নাই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামের জন্য করে নাই। কিন্তু বাস্তব জীবনে একটা আদর্শ রসুলের সে মানতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের সব আদর্শ মেনে নিয়েছে, একটা আদর্শ বাদ দিয়ে। সেটা হচ্ছে এই আল্লাহ রসুল কোরআন দিয়ে যে দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে উবাই রাষ্ট্রীয় জীবনে মেনে নেয় নাই। সব থেকে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই যদি রসুলের পিছনে নামাজ আদায় করে, হজ করে, জাকাত করে, 40 বছর একাধারে রসুলের পিছনে নামাজ আদায় করেছে, রাজনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানতে পারে না আব্দুল্লাহ ইবনে উবাই। আজকে আমাদের সমাজের দিকে তাকান, হাজারো মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান বসবাস করছে আমাদের দেশে, অথচ আদর্শ আমাদের অমুক, আদর্শ তমুক। আল্লাহ রসুল যে আদর্শের কথা আমাদেরকে বললেন আমরা মানতে পারি না। তাহলে হিসাব মিলিয়ে দেখা যায় বাংলাদেশের প্রায় 100 জনের ভিতরে 85 জন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?